সূর্য সোহাগকে মিলিয়ে দেয় দর্শিন। সূর্যকে ডিভোর্স পেপার দিতেই সূর্য বাড়ি ফিরে গেলে সোহাগ আবার ভুল ধারণা করে, মনে করে সূর্য ডিভোর্স পেপার নিতে এসেছিল, মান ভাঙাতে নয়। তাই সোহাগ সূর্যের কথা ভেবে কষ্ট পেতে থাকে। এদিকে সূর্য বাড়ি ফিরে নেশায় ডুবে যায় সোহাগের কথা ভেবে, তাও ডিনাকে বিয়ে করতে চায়। কিন্তু তারই মধ্যে শিউলি দর্শিনকে জানিয়ে দেয় সূর্য সোহাগের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে দর্শিনকে নিয়ে। তাই দর্শিন সকাল সকাল সূর্যদের বাড়ি যেয়ে সূর্যকে বলে, আমার সাথে চলুন। তখন সূর্য বলে, তুমি এখানে এসেছো কেন? আমাদের তো ডিভোর্স হয়ে গেছে, এবার যাও সোহাগের সাথে বিয়েটা করে নাও। তখন দর্শিন মুচকি হেসে বলে, আমার সাথে সোহাগের বিয়ে? কি যাতে বলছেন? আমার বিয়ে হতে চলেছে কুসুমের সাথে। আমি বুঝতে পেরেছি আমার কারণে আপনার সাথে সোহাগের ভুল বোঝাবুঝি হয়েছে, তাই তো আমি এসেছি। আমি ভালোই বুঝতে পারছি সোহাগকে ছাড়া আপনি ভালো নেই। আপনার চোখ মুখ দেখেই মনে হচ্ছে আপনি কষ্টে আছেন। তাই আমার সাথে চলুন। এই বলে সূর্যকে হাত ধরে টানতে টানতে সোহাগের বাড়ি নিয়ে যেয়ে বাড়ির সকলকে ডাকতে থাকে, বলতে থাকে, কাকে নিয়ে এসেছি দেখুন। তখন সোহাগরা সকলে বাইরে আসতেই দর্শিন সোহাগকে বলে, আপনারা একে অপরকে ছাড়া ভালো নেন, তাই ভুল বোঝাবুঝি মিটিয়ে নিন। তখন সোহাগ ভুল বোঝাবুঝি মেটাতে যায়। সেই সময় মতিলাল দেখতে পেয়ে মৌরাকে ফোন করে বলে দেয় দর্শি সূর্যকে নিয়ে সোহাগের মান ভাঙাতে এসেছে। এই কথা শুনে মৌরাক্ষী ডিনাকে সবটা জানাতেই ডিনা সূর্যকে ফোন করে বলে, সূর্য, তুমি সোহাগের কাছে আবার গেছো কেন? তখন সূর্য বলে, তুমি যে ভুল বোঝানোর চেষ্টা করেছো আমাদের মধ্যে, সেটা আমরা বুঝতে পেরে গেছি। তখন ডিনা বলে, এটা তুমি করতে পারো না আমার সাথে। দুদিন পরেই আমাদের বিয়ে, আমাদের বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে। তুমি এতক্ষণে সোহাগের কাছে গেছো আবার? তুমি এটা করতে পারো না। আমি কিন্তু তোমাদেরকে ছাড়বো না। তো বন্ধুরা, ডিনা আবার কি করতে চলেছে সোহাগ সূর্যকে আলাদা করতে? জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।